আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত সম্পর্কে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অন্যকে শিক্ষা দেয়। বুখারী শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ইবাদতের পর কোরআন শরীফ তেলাওয়াত করাই সর্বোত্তম ইবাদত বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্তরে কোরআনের কিছু অংশ নেই সে যেন একটি বিরান গৃহ। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কারণ যারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে কিয়ামতের দিন কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন শরীফের এক অক্ষর তেলাওয়াত করে সে একটি নেকি পায়। এই এক নেকি 10 নেকির সমান। আমি বলি না যে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এই হিসাবে প্রতি হরফে 10টি করে নেকি পাবে। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন শিক্ষা গ্রহণ করেছে এবং তদানুযায়ী আমল করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতামাতাকে এমন একটি নূরের মুকুট পরাবেন যার আলো সূর্যের আলো হতেও অধিকতর উজ্জ্বল হবে। তোমাদের দুনিয়ার ঘরের সূর্যের আলো পড়লে যেরূপ আলোকিত হয় তার আলো তদপেক্ষা অধিক হবে। সুতরাং কোরআনের শিক্ষার্থী এবং তদনুযায়ী আমলকারী পিতামাতারই যদি এই মর্যাদা হয়, তবে বলো দেখি সে ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত এবং মুখস্থ করবে আর হালালকে হালাল এবং হারামকে হারাম জানবে, আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন এবং তার নিকটাত্মীয়দের এমন 10 জন লোকের জন্য তার সুপারিশ গ্রহণ করবেন যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়েছিল। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যে কোরআন শিক্ষা গ্রহণ করবে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার চেহারা বৃহদাকার হবে, কিন্তু তাতে মোটেও গোস্ত থাকবে না। তাকে দেখে লোকেরা চিনে ফেলবে যে এ পাপের কারণেই তার এ অবস্থা হয়েছে। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে চামড়ায় কালামে কোরআন শরীফ আছে আগুনে নিক্ষিপ্ত হলেও তা জ্বলবে না, অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী জাহান্নামের অগ্নি হতে সুরক্ষিত থাকবে। প্রিয় বন্ধুগণ, আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব এবং কোরআনকে বোঝার চেষ্টা করব। কোরআনে আল্লাহ তাআলা কি কি বাণী আমাদের জন্য দিয়েছেন সেগুলো জানার চেষ্টা করব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আমরা নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অন্যকে সেটা শেখানোর চেষ্টা করব এবং অন্যকে সেটা পড়ার তাগিদ দিব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।